ঢাকা শহরের বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেছেন তারা খুব ভালো করে জানেন এই সকল প্রতিষ্ঠানের বসেরা সাধারণ কর্মচারীদের সাথে কীরকম আচরণ করেন। আজ আমি আপনাদের সাথে একটি অফিসের ঘটনা শেয়ার করব। ঢাকার একটি অফিসের মাসিক সভায় অধীনস্থ কর্মচারীদের মারাত্মকভাবে ঝাড়ি দিচ্ছিলেন দাউদ নামের একজন বস। সে সবার সাথে খুবই দুর্ব্যবহার করছিলেন। এটা দেখে কর্মচারীদের মধ্য থেকে সাধারণ চেহারার একজন মধ্যবয়সী লোক উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমি কিছু কথা বলতে চাই। দাউদের কথার মাঝে সামান্য এক কর্মচারী বিঘ্ন ঘটানোয় খুব রেগে গেলেন দাউদ। সে ধমকের সুরে বলল, কে তুমি, আর কি বলতে চাও? লোকটি কাচুমাচু করে জবাব দিল, স্যার, আমার নাম ইব্রাহিম। আমি এই কোম্পানির নতুন কর্মী। একজন নতুন কর্মী হিসাবে আপনার নেতৃত্ব দেখে আমি বেশ উদ্বিগ্ন এবং চিন্তিত। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। দাউদ রেগে মেগে ক্রোধ সংবরণ করে তাচ্ছিল্যের সুরে বলল, সামান্য কর্মী হয়ে তুমি আমাকে শিক্ষা দিতে চাও? বলো, কি বলবে? আমিও দেখতে চাই আমার কর্মী আমার থেকে বেশি জানে কিনা। ইব্রাহিম দাউদের এই অপমান গায়ে না মেখেই বলল, আসলে স্যার, আমার মনে হচ্ছে কর্মজীবনে আপনি পথ হারিয়ে ফেলেছেন। আপনি একসময় একজন নেতা ছিলেন, কিন্তু এখন শুধুই একজন বস। দাউদ এই কর্মীর সাহস দেখে অবাক হলো। সে মনে মনে ভাবল, আজকেই এই কর্মীকে তার অফিস থেকে তাড়িয়ে দিবে সে। কিন্তু সে আসলে কি বলতে চাচ্ছে তা শোনার কৌতূহল দাউদ দমিয়ে রাখতে পারল না। সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, কি বলতে চাও? তুমি নেতা আর বস, তো এই দুটি তো একই কথা। ইব্রাহিম একটু সামনে এগিয়ে এসে বলল, একজন বস বলেন আমি, আর একজন নেতা বলেন আমরা। বস অহংকারের জন্য তার কর্মচারীদের চোখেই দেখেন না, কিন্তু একজন নেতা ঠিকই তার কর্মচারীদের দেখতে পান। নেতা সবার সাথে কথা বলেন, আর বস সবাইকে আদেশ করেন। একজন বস অন্যের দিকে আঙ্গুল তাক করেন, আর নেতা অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বস হুকুম করেন, যাও, নাও, আর নেতা বলেন, চলো যাওয়া যাক, চলো নেওয়া যাক। নেতা অন্যের পরামর্শ নেন, অন্যের বুদ্ধি বিবেচনা করেন, কিন্তু বস অন্যের কথা শুনতেই চান না। একজন বস আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, আর একজন নেতা আপনার উন্নতির পথের সিঁড়ি হন। আর নেতা তার কর্মচারীদের ভালোবাসেন, কিন্তু বস অন্যদের ব্যবহার করেন, ক্ষমতার অপব্যবহার করেন, অধীনস্থদেরকে মানুষ মনে করেন না। অন্যদিকে নেতা অন্যদের উৎসাহিত করেন, তারা মানুষের ভেতরের ভালো দিকটা খুঁজে বের করেন এবং তা কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য দিনরাত খাটেন। বস সবার সাথে চিৎকার চেঁচামেচি করে ধমক দিয়ে কথা বলেন, আর একজন নেতা সবার সাথেই ভালো ব্যবহার করেন, নমনীয় থাকেন। নেতা সবার প্রতি সহানুভূতিশীল হন, আর তিনি জানেন যে সবার আগে সমাজ ও মানবিকতা। ইব্রাহিম আরও কিছু বলতে চাইছিল, কিন্তু দাউদ হাত তুলে ক্রুদ্ধ হয়ে তাকে থামিয়ে দিল। সে বলল, একটি প্রতিষ্ঠান চালানো কি তুমি আমার থেকে ভালো বোঝো? আমি এই মুহূর্তে তোমাকে বরখাস্ত করলাম। আমি জানতে চাই না তুমি কোন পোস্টে আছো। কাল থেকে যেন আমার অফিসে আমি তোমাকে না দেখি। ইব্রাহিম মৃদু হেসে বলল, এতক্ষণ আপনাকে আমি সঠিক পথে আনার জন্য এই কথাগুলো বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি স্যার, আমি ব্যর্থ। আপনি এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে আপনি যে কোম্পানিতে চাকরি করছেন এটি একটি ক্ষুদ্র কোম্পানি নয়, এটি একটি গ্রুপ অফ কোম্পানি। এই অসংখ্য বৃহৎ বৃহৎ কোম্পানি মিলেই একটি গ্রুপ অফ কোম্পানি। আপনি কি জানেন আপনি যে প্রতিষ্ঠানটিতে আছেন এই পুরো গ্রুপ অফ কোম্পানির মালিকের নাম কি? দাউদ পুনরায় তাকে ধমক দিয়ে বলল, কেউ একজন তাকে আমার অফিস থেকে বের করে দাও, এই ছেলে ভারী বেয়াদবি করছে। তখন অফিস সহকারীরা যেই ইব্রাহিমের দিকে এগিয়ে আসছিল, তখন ইব্রাহিম তাদেরকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার দাউদ, আপনি যে অফিসে চাকরি করছেন সেই পুরো গ্রুপ অফ কোম্পানির মালিক আমি, মোহাম্মদ ইব্রাহিম দাওয়ান।
আমি আপনার কর্মচারী নই, এই অফিসের মালিক। কর্মী সেজে আমি দেখতে চাচ্ছিলাম আমার প্রতিটি প্রতিষ্ঠানের বস কিভাবে তার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছেন। আমি যাদের ভরসা করে নেতা বানিয়েছি তারা এর যোগ্য কিনা আমি সেটা দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, আপনাকে আমি আগামীকাল বোর্ড মিটিংয়ে দেখতে চাই। ঘটনার আকস্মিকতায় দাউদ হতভম্ব হয়ে গেল। উপস্থিত অফিসের কর্মীরা তাদের মালিকের এইরূপ বুদ্ধিমত্তা ও উদারতা এবং নেতৃত্ব গুণের গুণাবলী দেখে মুগ্ধ হয়ে হাততালি দিয়ে উঠলেন। প্রিয় দর্শক, গল্পের আড়ালের নেতৃত্বের গুণাবলীগুলো যেন আপনিও ভুলে যাবেন না। একজন প্রকৃত নেতা হয়ে উঠুন, বস নয়। প্রিয় দর্শক, এটি শুধু অফিস নয়, একটি পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য, একটি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, একটি বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে একটি সামাজিক সংগঠনের ক্ষেত্রেও প্রযোজ্য, এমনকি এটি রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।